হোয়াটসঅ্যাপ গেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর কিন্তু ভিডিও বানাচ্ছি বিকজ অফ আপনারা তো জানেনই গ্রুপ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম। আমি কিন্তু অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা কিন্তু ওভারহিটিংয়ের জন্য মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আমার আগের ফোনে যে যত ডাটা ছিল হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউবে সব কিছু ওই ফোনেই ছিল। ওগুলো হচ্ছে টোটালি আমি মানে আর পাইনি। পরে রিকভারি করছি আমার আইফোনে। এখন যেহেতু আইফোনে ইউজ করতে হচ্ছে, আমি যে কোনো জিনিসই হচ্ছে আইফোনের চেয়ে হচ্ছে আমি হচ্ছে আপনার মানে দেখা গেছে অ্যান্ড্রয়েডে চালাইতে কমফোর্টেবল ফিল বেশি করি। কারণ কি আইফোনটা যদিও আমি চালাইনি এর আগের জন্য আমার জন্য একটু গিল্টি ফিল হয়, কিন্তু যারা অ্যাপল ইউজার তাদের কাছে এটা প্রবলেম নাও হইতে পারে। তবে আমিও কী করছি যে মোটামুটি যেহেতু প্রায় কয়েক মাস না, প্রায় 1 মাসের মতো তো হবেই, যে চালাইতে চালাইতে এটা একটা অভ্যস্ত পরিণত হয়ে গেছে, এখন আর প্রবলেম হচ্ছে না। আচ্ছা, 2টা টপিক নিয়ে আজকে ভিডিওটা। জাস্ট প্রথমত হচ্ছে আগামীকাল যে কিছু ইভেন্ট আছে সেই ইভেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে একটা 10+ বা 5+ ওটসের একটা মাল্টি বানাবো। আর আপনারা যারা অ্যাপেল ইউজার আছেন অনেকেই কিন্তু আগে হচ্ছে আমাকে নক দিতেন যে ভাইয়া আইফোনে কীভাবে হচ্ছে আমি যে বেটুনার যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনটা এটা কীভাবে হচ্ছে বেটুনারে মানে বেটুনের অ্যাপ্লিকেশনটা কীভাবে আমি আইওএস ডিভাইসে হচ্ছে ইনস্টল করব। আজকে সেই জাস্ট প্রসেসটা 1 মিনিটে দেখায় পরে হচ্ছে আমরা আমাদের প্রেডিকশন মাল্টি ক্রিয়েট করব। যারা আইওএস ডিভাইস ইউজ করেন তাদের জন্য আগে অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে এই যে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে অ্যাপল আইডিতে যে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাপল আইডিতে চলে যাবেন। অ্যাপল আইডিতে চলে গিয়ে আচ্ছা, ফেস ভেরিফিকেশন তো অবশ্যই যারা করে রাখছেন তাদের ফেস ভেরিফিকেশন যাবে। এখান থেকে আপনার কারেন্ট রিজনটা অনেকের ইউনাইটেড স্টেট দেওয়া থাকবে, ইউনাইটেড কিংডম দেওয়া থাকতে পারে, সিঙ্গাপুর দেওয়া থাকতে পারে। আপনি এখান থেকে নাইজেরিয়াকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে নাইজেরিয়া জাস্ট একটা ফেক অ্যাড্রেস দিয়ে 1 সেকেন্ডের মধ্যেই, মানে 20 সেকেন্ডের মধ্যে জাস্ট এটা চেঞ্জ করে নাইজেরিয়া চেঞ্জ করে এখানে আপনারা যখন নাকি অ্যাপ স্টোরে বেটুইনার লিখবেন তখন হচ্ছে এই যে দেখবেন এই যে এটা আপডেটও চলে আসছে। আচ্ছা, এটা আপডেট দিয়ে রাখি আমি অলরেডি। এই যে তখন হচ্ছে আপনি মানে অ্যাপ স্টোরের মধ্যে, অ্যাপল স্টোরের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ডাউনলোড করে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট। একদম ইজি সিম্পল বিষয়। মানে অ্যাপলও হচ্ছে আপনার মোটামুটি সব অ্যাপসই ইউজ করা যায়, সেটার একটু প্রসেসটা জানতে হয়। কারণ কি দেখা গেছে সব অ্যাপস সব রিজনে সাপোর্ট নাও করতে পারে। ইউনাইটেড স্টেটে কিন্তু আপনার হচ্ছে রিজনে এটা সাপোর্ট করেন, এই জন্য রিজনটা চেঞ্জ করে ডাউনলোড করে নিতে হবে, এটাই। ও আচ্ছা আচ্ছা, এখন তো আবার আপডেট দিয়ে দিছি। আচ্ছা, ইটস ডাজন্ট ম্যাটার। মানে অ্যাপলের একটা বিশেষত্ব হচ্ছে যে মানে ফাস্ট আর কি, মানে ফাস্টলি কাজ করে আর কি, কোনো রকম ল্যাকিংস এখনও আমি দেখি নাই। এর হতে পারে মোটামুটি। অ্যান্ড্রয়েডও খুব ভালো, আমি অ্যান্ড্রয়েডের বলবো, কারণ কি অ্যান্ড্রয়েড আমার হচ্ছে আমার প্রিয় ফোন অ্যান্ড্রয়েড বলা যায়। অ্যাপল এখন জাস্ট একটা স্ট্যাটাসের খাতিরে দেখা গেছে যে ছোটো ভাই ব্রাদার যারা আছে পরিচিত এবং হচ্ছে আমার কর্পোরেট হোল্ডার যারা আছে এখন তারাও হচ্ছে দেখা যায় হচ্ছে অ্যাপল ইউজ করে, বিশেষ করে 14 Pro Max 15 Pro Max ইউজ করে। এখন দেখা যায় যে যখন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা বের করি তখন আমার কাছে একটু লজ্জাবোধ হয় ভেতর থেকে আর কিছু। এই জন্য চিন্তা করলাম যে টাকা তো আর কম মারা দেই না, এত টাকা স্টেকে মারা দিতেছি, বিভিন্ন জায়গায় মারা দিতেছি, তাহলে হোয়াই নট আমি কেন একটা আইফোন টেক না করব। মানে তখন এই চিন্তা থেকে আমি কিন্তু আইফোনটা নিয়ে নিছি। আর অবশ্যই আমি অ্যাজ সুন অ্যাজ খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ ভেরি সুন হচ্ছে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন নিব, নতুন করে আর একটা ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন নিব। এখন কোনটা নিব বুঝতেছি না, এখন দেখি স্যামসাং বা রেডমি যেটাই হোক একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিব। কারণ কি আমার 2টা ফোনই চালাইতে হবে, একটা ফার্স্ট আর সেকেন্ড ফোন হিসেবে ওইটা অবশ্যই ইউজ করতে হবে। কারণ কি আপনারা দেখছেন যে আমার ওই ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ডেট হয়ে গেছে, একদম কোনো রকম কোনো ছিল না, এক কথায় হচ্ছে কোনো সিমটম ছিল না, কোনো রকম কোনো কিচ্ছু ছিল না, কিন্তু ওই ফোনটা কিন্তু ডেট হয়ে গেছে। জাস্ট আমি ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো জগিং করি, হাঁটি, অনলি জাস্ট একটু দেখলাম যে ফোনটা হাতে নিলাম যে একটু কাঁপাকাঁপি করতেছে, বাস একদম সাথে সাথে হচ্ছে যে আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে যে এটাই যে
আপনার যে কোনো মুহূর্তে আপনার ডাটাগুলো যেন সেভ থাকে। ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি আমার সবগুলো ডাটাগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে আমি সবগুলোই হচ্ছে আপনার করতে পারছি আর কি, মানে রিকভারি করতে পারছি আল্লাহর রহমতে। যাই হোক, আমাদের হচ্ছে 24 আওয়ার্স ফিল্টার দিয়ে এখন আমরা হচ্ছে মাল্টি বানাবো। প্রথম হচ্ছে ফ্রেন্ডলিস্ট ন্যাশনাল টিম, আর সামনে যেহেতু অনেক ভালো ভালো খেলা আছে, আশা করি আপনারা এখান থেকে মানে সেগুলো থেকে আশা করি অনেকে যারা লসে আছেন তারা অবশ্যই লসগুলো কাভার করতে পারবেন। আচ্ছা, এটা এখানে হ্যাঁ এটা 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 3.5 আন্ডার নেওয়া যায়। ইতালি, জর্জিয়া, মন্টেনিগ্রো, জর্জিয়া। ইদানিং হচ্ছে জর্জিয়া খুব ভালো খেলতেছে, জর্জিয়া 2x। তারপর হচ্ছে স্লোভাকিয়া, ওয়েলস। এখানে আচ্ছা ওয়েলস ভালো খেলে, ওয়েলস 2x নেওয়া যেতে পারে, খুব ভালো খেলে। ফ্রান্স কানাডাতে হচ্ছে এখানে ফ্রান্স আন্ডার নিতে পারি আমরা, 3 আন্ডার নিতে পারি। আচ্ছা, এখানে টোটাল ওটস হচ্ছে 4+ ওটস হয়েছে। তারপর হচ্ছে আমরা ডিআর কঙ্গো, আচ্ছা না, আফ্রিকা কোয়ালিফিকেশন থেকে ম্যাচগুলো নিতেই ভয় করে, কারণ কি ওরা খুবই হচ্ছে মানে খুবই ফিক্সিং করে, কখন কি করে বোঝাই মুশকিল হয়ে যায়। আচ্ছা, আজকে এখানে 4+ ওটসই থাক, আমি আগামীকাল হচ্ছে আর অনেকগুলো ইভেন্ট আছে, এগুলো নিয়ে আমি গ্রুপে হচ্ছে 10+ ওটস করে স্টেক করে আপনাদেরকে গ্রুপে শেয়ার করব, সমস্যা নেই। আর আজকে এটুকুই থাক আর কি, মানে আবার একটু অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আফ্রিকা কোয়ালিফিকেশন থেকে আমি কোনো ইভেন্ট নিতে চাচ্ছি না আজকে, এতটুকুই। ভালো থাকবে সবাই, আর নেক্সট টাইম হচ্ছে কী কী টিউটোরিয়াল লাগবে অবশ্যই আপনারা বলবেন, আর আমার জন্য দোয়া করবেন ভাই, কারণ কি আমি খুবই অসুস্থ, এখনও অসুস্থ আছি। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি, অনেকটাই সুস্থ হয়েছি, কিন্তু এখনও আমার পুরোপুরি আমি এখনও অসুস্থতা কাটাতে পারি নাই। আমার হচ্ছে দেখতেছেন আমার মানে সিজনাল হেডেজ প্লাস হচ্ছে অ্যালার্জেটিক রাইনাইটিস আছে, আর এমনি ঠান্ডার কারণে হচ্ছে আমার ডান কানটা হচ্ছে এখনও হচ্ছে প্রায় ব্লক হয়ে আছে। আমি কি বলবো আর কি, যাই হোক, দোয়া চাই আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।